থেকে যে বেহানা কার মুখ দিয়ে যে বাড়াইছি একটা মকলো পাইলাম না যে 200 টাকা ধান্দা করে বাচ্চা নিয়ে যাবো বাজার টাজার করে বইরে যায় যে আজকে কি কমু চিন্তা করে পাইতেছি। শালা মাথার চুল পরি পরি শেষ হয়ে গেল, আজ পর্যন্ত একটা চেংড়ি খুঁজে পেলাম না। দূর ঘটক সাহেবের রোডি যাং মুখ। তুই তো ভালো কথাই করলি, তোর কথা চিন্তা করতে করতে আমি আইলাম। তোর এত বয়স হয়ে গেছে চিন্তা করতে করতে তোর মাথার চুল উড়ালাই দিলি, তা আবার তুই বিয়ে করালি না। তা ওই উত্তরপাড়া গেছিলাম, ওই যে উত্তরপাড়া ওই যে ঢেঁড়সের মেয়ে আছে না, ঢেঁড়সের মেয়া, ঢেঁড়সের মেয়ার নাম কি জানো? কুলচুন। এই কুলচুনের জামাই দেখবা নিকা করলো, তা আমি তোর কথা চিন্তা করতে করতে আইলাম। এইবার মনে হয় মোর কাম হইবে। ঘটক সাহেব তাইলে মোর কামটা করে দেন। আমি যে তোর কামটা করমু, আমার তো কিছু টেহা দেন গো, পকেট খরচ। এই যে জামু আবার আসমু, না খরচা নাই, সে খরচাটা দে। আরে দিন তো রাখে। আমি আগে নেই না, আমার পকেটে দিই। টাকা তো 200 দিলং, ওর কামটা করে দেন, ভুলি যান না ফির। হায় রে হায়, শালা কার মুখ দিয়ে যে বাড়াইছিলাম, সারাটা দিন ঘুরলাম, একটা মানুষ পেলাম না। এই শালা বোধাই হে পাইছিলাম, এই চান্দা বোধাই হে। 200 তো নিলাম, জায়গা এখন এক মুঠা বিড়ি নেই, বাকি টেহা দিয়া বাড়িতে পোলানের জন্য হদাই নিয়ে যায়। দোকানদার ভাই, নাসির বিড়ি আছে? ঘটক সাহেব আসেন আসেন আসেন, নাসির বিড়ি কে? সব বিড়ি আছে। সব বিড়ি লাগে না, আমাকে নাসির বিড়ি দেন এক মুঠা, ধরেন এই যে টেহা। এই যে আপনার নাসির বিড়ি, আর এই যে আপনার ভাঙতি। এই ঘটক না দেখি আমারও বাটপারি করে দিয়ে গেল। গেল করে ঘটকে। ঘটক সাহেব, ঘটক সাহেব থামান থামান। হ্যাঁ কি হয়েছে জানেন কে? রাহেন কে? এই যে আমার ভাঙতি, এই যে আমার বিড়ি, আর এই যে আপনার জালিকে। হ্যাঁ আমার ঠকা দিয়ে গেল রে।